চারু পিসির ঘরে এসে গানের সংকেতের খাতা সাপটা ছিল সেটা চিনি চারু পিসির ঘরে এসে সেই কাগজটা থেকে কেড়ে নিয়ে তার সামনে ছিঁড়ে ফেলে দেয়। এদিকে দ্রোণ হিমাঙ্গিনীকে বাড়িতে নিয়ে আসে আর ভূতনাথকে দেখিয়ে বলে, এটা হলো আপনার ছেলে, আপনি আজ থেকে ওর ঘরে থাকবেন। তারপর ভূতনাথের হিমাঙ্গিনীকে ঘরে নিয়ে আসে। সেখানে চিনি বরণডালা সাজিয়ে হিমাঙ্গিনীকে বরণ করে ঘরে নিয়ে যায়। এরপরে হিমাঙ্গিনী, তোমরা আমার বন্ধ ঘরে রেখেছো কেন? আমি এখানে থাকবো না, আমি এখান থেকে চলে যাব। তখনই চিনি হিমাঙ্গিনীকে বলে, তুমি এই রকম করো না, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার নাতনি গো। এই ঘর দেখছো না, এটা তোমার ছেলের ঘর। তুমি এই ঘরে কোনোদিন আসোনি তো, তাই আর ভালো লাগছে না। তুমি যদি এই ঘরে থাকতে না চাও তাহলে তো আমার স্বামী এসে বস্তির বাড়িতে নিয়ে যাবে। হিমাঙ্গিনী আপন মনে বলে, শয়তান মেয়েটা দাদুভাই মিলে কি ফন্দি করছে, আমাকে কি ভাবে চাপ দেওয়ার চেষ্টা করছে। এবার চিনি বলে, এই ঘরে তো তুমি আর আমার বাবা থাকবে, আমি তো এখানে থাকবো না, আমি স্বামীর ঘরে থাকবো। খুব সুন্দর ঘর, কোথায় কোথায় ভূতনাথ হিমাঙ্গিনীকে বলে, মা চলুন, আপনি একটু বিশ্রাম নিয়ে নিন। তখন চিনি বলে, একটু বিশ্রাম নিয়ে নাও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। তোমার মনে আছে তোমার প্রিয় খাবার কি? আমি পান্তা ভাত, কাঁচা লঙ্কা, অনেকগুলো ঝাল লঙ্কা, বুঝলে? আজ থেকে সব কিছু তোমার পছন্দ মতন হবে, যাতে তোমার সব কিছু মনে পড়ে যায়। কেমন? বলে চিনি সেখান থেকে চলে যায়। এই সব কথা শুনে হেমাঙ্গিনী আপন মনে বলে, অত্যাচার করছো তো করে নাও, তবে এক মাঘে শীত যায় না।